সংসদের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে দাবি মেনে নেওয়ার পরেও তাদের একটি স্লোগান, তারা ভুয়া স্লোগানে উত্তেজিত করছেন তামিম মিল্লাত ক্যাম্পাস। এবং এখানে যারা তামিম মিল্লাতের কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে, সেই ছাত্র সংসদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কথাকে শুনতে তারা নারাজ বোধ করছেন। এবং আমরা একটুকে দেখেছিলাম তামিম মিল্লাত ছাত্র সংসদের যেই ভিপি রয়েছেন এবং জিএস রয়েছেন, তারা তাদের দাবিগুলো বলার পরেও শিক্ষার্থীরা ঠিক মতো তার দাবি শুনতে চাচ্ছেন না। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনার দাবিগুলো কি ছিল এবং দাবিগুলো মেনে নেওয়া হয়েছে? আমাদের দাবি যেগুলো ছিল প্রথমে সেগুলো আমরা আদায় করতে গেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের উপর হামলা করা হয়েছে। তো আমরা পরবর্তীভাবে যেহেতু হামলা করা হয়েছে, হামলা করার পরে আমরা দাবি জানাইছিলাম চারজন শিক্ষকের মানে বহিষ্কার করার জন্য। এক হচ্ছে কামরুল স্যার, দুই হচ্ছে আতিক স্যার, সিদ্ধাতুল্লাহ স্যার, একটা হচ্ছে মাজার স্যার। কিন্তু আমরা তিনজনে পাইছি, এখনো পর্যন্ত একজন স্যারের বহিষ্কার করে নাই। উল্লেখ করে যে তিনজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, আতিকুল ইসলাম, কামরুল ইসলাম, সিদ্ধাতুল্লাহ রয়েছে। তাদের বিরুদ্ধে আপনার কি ধরনের সমস্যা ছিল বা তারা আপনাদের কি ধরনের? তারা আমরা যে সময় আমাদের ন্যায্য দাবি বেতন বাড়াইছে, তারপর আবার আমাদের পরীক্ষার ফি বাড়ানো হয়েছে। আমাদের ন্যায্য দাবি আপনারা যেমন দেখছেন যে জুলাই আন্দোলনে পুলিশ এবং ছাত্র জনতার মাঝে যেভাবে মানে সংঘাত হয়েছে, সংঘর্ষ, সেভাবে আমাদের উপর সংঘাত করা হয়েছে বা সংঘর্ষ হয়েছে আমাদের উপর। আমাদের ছাত্র জনতা আমরা মোটামুটি সার্বিকভাবে সাহায্য পেয়েছি, কিন্তু এই যে কিছু টিচারের বহিষ্কার করছে, এই টিচারদের মাঝে এমন টিচার আছে যারা আমাদের ছাত্র সমিতির দায়িত্বশীলদের উপরে হাত তুলেছে। এই বিষয়টি বলছিলেন যে তাদের যেই মূল দাবি ছিল 7 জন শিক্ষক, যে 7 জন শিক্ষককে তারা এখন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। তাদের দাবির মধ্যে 3 জন শিক্ষককে বহিষ্কার ঘোষণা করা হয়েছে।